কয়েক বছর আগেও বাংলায় বিজেপি শক্তি ছিল মাত্র 2 বিধায়কের, সঙ্গে দার্জিলিং এবং আসানসোল কেন্দ্রের 2 সাংসদের। সেখান থেকে 2019 সালে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে বিজেপি রাজ্যের 18টি লোকসভা আসনে জয়ী হয়েছিল। আর গতবার তৃণমূল কংগ্রেসের লোকসভা আসন সংখ্যা কমে হয়েছিল 22। এবার সেই সংখ্যা আরও কমতে পারে বলে ইঙ্গিত মিলছে টাইমস নাও ইটিসি জনমত সমীক্ষায়। 2019 সালে বাংলায় বামেদের সরিয়ে দ্বিতীয় শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল বিজেপি। তবে এরপরে 2021 সালে বিধানসভা ভোটে সেভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে টক্কর দিতে পারেনি গেরুয়া শিবির। বাম কংগ্রেস শূন্যে দাঁড়িয়ে থাকলেও বিজেপি মাত্র 77টি আসনে জয়ী হয়েছিল। তবে টাইমস নাও ইটিসি জনমত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে এবারে তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি। শুধুমাত্র আসন সংখ্যার নিরিখে নয়, ভোট শতাংশের নিরিখেও তৃণমূলকে পিছনে ফেলতে পারে বিজেপি। এর আগে 2019 সালের তুলনায় 2021 সালের ভোটে বিজেপি ভোট শতাংশ কমেছিল রাজ্যে। টাইমস নাও ইটিসি জনমত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের বিজেপির ঝুলিতে এবারে লোকসভা নির্বাচনে যেতে পারে 42% ভোট। এদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এবারে যেতে পারে প্রায় 40% ভোট। অর্থাৎ ভোটের নিরিখে তৃণমূল পিছিয়ে পড়বে পদ্ম শিবিরের থেকে। এদিকে বাম কংগ্রেসের সম্মিলিত ভোট হতে পারে 11% আর অন্যান্যরা মিলে 7% ভোট পেতে পারে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। এদিকে টাইমস নাও ইটিসির জনমত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের বিজেপি ঝুলিতে আসতে পারে 20 থেকে 24টি আসন। এদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 17 থেকে 21টি আসন। আর বাম কংগ্রেস জোট মিলে খাতা খুলতে পারে এই রাজ্যে। তথাকথিত ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে সর্বোচ্চ 2টি আসনে জিততে পারে বলে দাবি করা হয়েছে এই সমীক্ষায়।